চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও ২০ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলের হামলা বন্ধের নিশ্চয়তা পেলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ইরানি উপ পররাষ্ট্রমন্ত্রীর তথ্য। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় ব্রাজিলের, উল্লাসে মাতলেন নিউ ইয়র্ক থেকে ঢাকার সমর্থকেরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও নারী শিশুসহ ২০ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়। বিজিবি স্থানীয়রা জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবির টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে তারা ভারতীয় অংশে শূন্য রেখায় অবস্থান করছে। এদিকে মেহেরপুর, পঞ্চগড়, শেরপুর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলের হামলা বন্ধের নিশ্চয়তা দিতে পারলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেবে ইরান। শুক্রবার ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ খাতিব জাহেদ এমনটি বলেন। এদিকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরা আরাবিককে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান মনে প্রাণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা চালিয়ে যেতে চায়, তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সদ্য হওয়া চুক্তিকে সম্মান করতে হবে। অবশ্যই লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করতে হবে। শুক্রবার হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে রাজি হয় নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই দাবি করলেও লেবাননে হামলা বহাল রাখে ইসরায়েলি বাহিনী। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা ওয়াশিংটনে একটি আলোচনায় বসবে। এর মধ্য দিয়েই একটি স্থায়ী সমাধানের আশা করছে ওয়াশিংটন। এদিকে সমঝোতা চুক্তির শর্ত মেনে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ডে সফর করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বিশ্বকাপ ফুটবল সহজ জয়ে ছন্দে ফেরার আভাস ব্রাজিলের। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে স্বস্তিতে ফিরল সেলেসাওরা। ম্যাচের ৩টি গোলই এসেছে প্রথমার্ধে। জোড়া গোল করেছেন ম্যাথিয়াস কুনহা, অন্যটি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের। এই জয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। ব্রাজিলের র্যাঙ্কিং ৫, হাইতির ৮৭, দুই দলের ব্যবধানই ৮২। এক দলের ট্রফি কেসে ৫টি বিশ্বকাপ, অন্য দল বিশ্বকাপ মঞ্চে ৬২ বছর পর। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে কোণঠাসা ভাগ ব্রাজিল। জয়টাই তাদের একমাত্র চাওয়া। রেফারির শেষ বাঁশি বাজতে গ্যালারি ও টিভি পর্দার সামনে সমর্থকদের উচ্ছ্বাস যতটা আনন্দ, তার চাইতে বেশি স্বস্তির। ম্যাচ শুরুর পর থেকেই আক্রমণে সেলেসাওরা। সময় যত গড়ায় ততই বাড়ে দুশ্চিন্তা। এর মাঝে একবার তাদের গোল বাতিলও হয়েছে। অপেক্ষার অবসান ম্যাচের ২৩ মিনিটে ব্রাজিলের বিখ্যাত নাম্বার ৯ জার্সিটি রোনালদোর। এই আসরে একজন রোনালদোর অভাব হারে হারে টের পেয়েছে ব্রাজিল। সেই জার্সির মান রাখলেন ম্যাথিয়াস কুনহা। ম্যাচের প্রথম দুটি গোলই তার পা থেকে। ১৩ মিনিটের ব্যবধানে আবারও লক্ষ্যভেদ কুনহার। ম্যাচ থেকে সব দুশ্চিন্তার অবসান। তবে ৪০ মিনিটে ইনজুরিতে মাঠ ছাড়লেন বার্সেলোনা তারকা রাফিনহা। হাইতির বিপক্ষে যদিও তার অভাব খুব বেশি বোঝা যায়নি। নেইমার চোটের কারণে সাইড বেঞ্চে। এই আসরে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথম ম্যাচে দলের রক্ষাকর্তা আলো ছড়ালেন এই ম্যাচেও। প্রথমার্ধের যোগ করার সময় তার গোল। ৩ গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল। দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়ে চাপ নেই, তবে গ্রুপ সেরা হতে গোল করে এগিয়ে থাকা চাই। দ্বিতীয়ার্ধে যদিও পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত কার্লো আনচেলত্তি। এর মধ্যে তরুণ তারকা এনরিকের ঝলক, যদিও অফসাইডে বাতিল তার গোল। দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কোনো দলই। ৩ গোলে আবারও বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ডে জার্মানিকে পেছনে ফেলল ব্রাজিল। পেল সি গ্রুপের শীর্ষস্থানও। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকার বিভিন্ন স্থানে বড় স্ক্রিনের সামনে জড়ো হন হাজারো ফুটবল প্রেমী। ব্রাজিল, হাইতি এমনকি আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠে বিশ্বকাপের উৎসব। তবে শেষ পর্যন্ত ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে ব্রাজিল। আর এই জয়ে বাংলাদেশি ব্রাজিল সমর্থকেরা মেতে ওঠেন উল্লাস আর উদযাপনে। মেজবা রহমানের রিপোর্ট।
বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা মানে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, তাই প্রিয় দলের খেলাকে নিয়ে উল্লাস যেন একটু বেশিই থাকে। মিরপুর, ধানমন্ডি, উত্তরা, গুলশান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বড় স্ক্রিনে খেলা দেখতে উপচে পড়ে দর্শক। হলুদ সবুজ জার্সি, পতাকা, মুখে রং আর স্লোগানে ম্যাচ শুরুর আগেই তৈরি হয় উৎসবের আবহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি পরিণত হয় স্টেডিয়ামের গ্যালারিতে। খেলা শুরু থেকে হাইতির উপর আধিপত্য দেখাতে থাকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আক্রমণের পর আক্রমণে প্রথমার্ধেই 3 গোল করে সেলেসাওরা, আর প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। প্রথম ম্যাচ দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, এই ম্যাচ একদম শেষ করে দিচ্ছে। যারা হেটার ছিল তাদের মুখে ঝামা ঘষে দিতে আমরা সমর্থ হয়েছি। পুরো সময়টা দুর্দান্ত এনজয় করেছি। প্রথম হাফে একদম ফাটাফাটি গোল, আরো কয়েকটা হতো, 7-8টা গোল হতো। আজকে 6-7টা গোল হতো, কিন্তু 2টা অফসাইড দিয়ে দিছে। অলওয়েজ ব্রাজিল, ব্রাজিল ইজ কিং, ফুটবল কিংই ব্রাজিল। আরেকটা পারবে, 6টা হবে, 6টা। নেইমার জুনিয়রকে ছাড়াও ব্রাজিল যে শক্তিশালী দল সেটাও আবার প্রমাণ করেছে নতুন প্রজন্মের সেলেসাওরা। এবার মিশন হেক্সা পূরণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সমর্থকেরা। যেহেতু নেইমার ছাড়াই আমরা গোল দিতে পারছি এবার, সেহেতু মনে হচ্ছে এবার বিশ্বকাপ ব্রাজিলই জিতবে। আমরা সবসময় আমাদের নেইমার বসকে ছাড়া আমরা চাপে থাকি, কিন্তু আমরা ইনশাল্লাহ আবার আমাদের নেইমার বস ছাড়া আমরা আবার কামব্যাক করতে পেরেছি। নেইমার তো বাংলাদেশের যুব শ্রেণী সকলের প্রাণ। পুরোটা সময় তাকাইছিলাম একটু যদি নেইমারে দেখি, আবার তাকাই থাকি যে নেইমার যদি একটু খেলো। প্রতিপক্ষ যেই হোক, বিশ্বকাপের প্রথম 3-0 গোলের দাপটে জয় ব্রাজিল সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। ফিলাডেলফিয়া থেকে ব্রাজিলের দাপটে জয়, আর 1000 মাইল ধরে বাংলাদেশে উৎসবের আমেজ। হাই থেকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে নকআউট পর্বের পথে এক ধাপ এগিয়ে গেল সেলেসাওরা, আর বাংলাদেশের দর্শকরা মেতেছে উৎসব আর উদযাপনে। টিএসসি থেকে মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।